আসসালামু আলাইকুম। আমার পাশে দেখতেছেন তিনজন বড় ভাই আছে, তো ওনাদের সাথে এই স্পেশালি যদি বলি মুবারক ভাই। তো এই যে কাস্টমাইজ বেড যদি বলি যে স্টার্টিং যেটা, এটা ভাইয়ের কাছ থেকে একটা বেড আমার খুব ভালো লাগছিল, তো আমি মাঠ থেকে ভাইয়ের কাছ থেকে জোর করে নিয়েছিলাম, সম্ভবত 1200 টাকা দিয়ে মনে হয় নিয়েছিলাম। 1000 টাকা 1000 টাকা না 1200 টাকা দিয়ে আমি নিয়েছিলাম। তো ওই বেডটাই মূলত আর কি আমি চাইছিলাম যে ওটার মতো একটা শেপ করুন, কারণ ওই বেডটা এত ভালো ব্যালেন্স ছিল। তো ভাইয়ের কাছে নেওয়ার পরে ভাই কিন্তু পরের দিন আরেকটা বেড আনছিল, তো ওই টুর্নামেন্টে ভাই কিন্তু ওইটা তো সেঞ্চুরি মারছিল না, 212 করে 212 করছিল রান। তো ওই ব্যাটটা আমার বলতেছিল যে ভাই দেখেন এটা আপনার কাছে ভালো নয়, আমি বলছিল যে না ভাই আমি আগে যেটা নিয়েছি ওইটাই আমার কাছে পারফেক্ট লাগছিল। তো আসলে ওইখান থেকে মূলত আমি শুরু করছিলাম যে না আমিও আসলে ওইরকম ব্যালেন্সফুল বা এরকম সুন্দর করে মডিফাই করা শুরু করব। তো ওইখান থেকে আমার মূলত যাত্রা ছিল, মানে বলতে গেলে আর কি অনুপ্রেরণা পাইছিলাম ওই ব্যাট থেকে। তো ভাইয়া আসছে আমার কাছে যে একটা ব্যাট নেওয়ার জন্য, ভাইয়ের সাথে অনেক আগে খেলছিলাম, তো মাঝখানে ভাইয়া দেশের বাইরে চলে গেছিল, তো ভাইয়া এসে আমাদের সেঞ্চুরি কিং এডিশন যে ব্যাটটা, এই ব্যাটটা ভাইয়া চয়েস করছে, সাথে আরো অনেক কিছু নিতেছে, কাভার নিতেছে, ইনার নিতেছে, আরো যে ভাইয়ার আসছে তারাও নিতেছে। এই যে ব্যাট, এটা 15,000 থেকে একটা ব্যাট অর্ডার দিয়ে গেছে, আর একটা রেডিমেড ছিল, তো এই ব্যাটটা চয়েস করছে। তো ভাইয়ের কাছে আমি জানতে চাইতেছি যে ভাই আপনার কতটুকু মনে আছে আমি জানি না, আপনার সাথে প্রথমে নদী বন্দর মাঠে আর আজমপুর আপনার কাছ থেকে ব্যাট নিয়েছিলাম। তো পরবর্তীতে মনে হয় ফেসবুকে দেখে হয়তো আপনি চিনতে পারছেন যে উনি হয়তো আমার কাছ থেকে ব্যাট নিয়েছিল। এরকম আপনার কাছে কিরকম মনে হচ্ছে বা আপনার অনুভূতিটা কিরকম যে আপনার কাছ থেকে আমি ব্যাট কিনছিলাম, এখন আজকে আপনি আমার কাছ থেকে নিতেছেন? আসসালামু আলাইকুম। আসলে মানে প্রীতম ভাইয়ের ভিডিও আমি অনেক ফলো করি, আর স্পেশালি প্রীতম ভাইয়ের প্রথম পরিচয় ওনারা মানে সরাসরি কথার থেকে দূরে আমার একটা ছোট ভাই আছে নাদিম, ওনার খুব প্রশংসা করতো প্রীতম ভাই। তো প্রীতম ভাই অনেক জোরে বল করতো, তো মাঠে দেখা হঠাৎ করে, তারপরে কোইন্সিডেন্টলি উনি ব্যাটটা পছন্দ করছে। ব্যাটটার পরে আমি বলছি আচ্ছা ব্যাটটা নেন। তো আমি অ্যাকচুয়ালি ব্যাট বেচা কিনা করি না, বাট উনি বলছে আচ্ছা ভাই আমি টাকা দিব, আচ্ছা দেন, ওই হিসাব থেকে। তো আমার জন্য অনেক ভালো লাগা এবং অনেক বড় মানে আমার জন্য অনেক গর্বেরও ব্যাপার যে বাংলাদেশের মানে বর্তমানে আমি যতটুকু জানি যে প্রীতম ভাই আমাদের এই ক্রিকেট লাইনের, আমাদের এই সার্কেলের, বিশেষ করে আমাদের টঙ্গীর এদের মানে আস্থাভাজন খুবই। আমাদের এবার যে বাংলাদেশে আসলাম, যার কাছে বলি আরিফিন স্পোর্টস, আরিফিন স্পোর্টস মানে আমাদের জন্য যে কতটুকু উপকার হয়েছে যে আমরা স্টেডিয়ামে যাইতাম, প্রীতম ভাইয়ের কাছে সব কিছু পাইতেছি, ভাই এইভাবে করেন, ভাই এইভাবে করেন, ভাই এইভাবে করেন, মানে এই যে একটা দাবি নিয়ে ভাইয়ের কাছে বলা এবং অথেন্টিক প্রোডাক্টস পাওয়ার। এই ওনার আরেকটা জিনিস অনেক বেশি ভালো লাগছে, উনি যে গ্যারান্টি দিতেছে যে আপনি মাল নেন, ব্যবহার করেন, করার পরে যদি ভালো না লাগে আবার আসেন রিপ্লেসমেন্ট করেন। তো আসলে এটা অনেক বড় ব্যাপার। আর আমি ব্যক্তিগতভাবে প্রীতম ভাইয়ের মানে অনেক মানে প্রোগ্রেস আমি মন থেকে দোয়া করি সে যাতে আরো বড় তার বিজনেসটাকে অনেক দূরে নিয়ে যায়। আমার জন্য অনেক ভালো লাগা যে এই ভাইটা মানে যে এই অ্যাপ্রিসিয়েশনটা আমার দিছে এর জন্য। এবং আমি আশা করি প্রীতম ভাইয়ের মাধ্যমে এবং আমাদের যে ক্রিকেটের যে একটা বর্তমানে ক্রেজ চলতেছে এটা আরো অনেক দূরে আগে যাবে ইনশাল্লাহ। এবং মন থেকে দোয়া রইল প্রীতম ভাইয়ের জন্য। আচ্ছা, পাশে যে সুমন ভাই আছে, সুমন ভাই আমার কাছ থেকে আরো অনেক কিছু নিছে, মানে জুতাও নিছিল, সে কোম্পানির জুতা। তো ভাই সুমন ভাই আপনার কি বলার আছে যে আমার সম্পর্কে? আসলে হয়তো অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে মেসেজে রিপ্লাই দিতে পারি না, এটা কিন্তু আমার সবচেয়ে বড় একটা প্রবলেম, যে সবাই কমপ্লেন দেয় যে ভাই আপনারা ফোনে বা মেসেজে পায় না। এখন আপনারা ধরেন কাছের মানুষ, আপনারা আসলে হয়তো বা দেখতে পারেন যে ভাই আসলে কেন মেসেজে রিপ্লাই দিতে পারে না বা ফোন ধরতে পারে না, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন। আমি প্রথমে আল্লাহ তাআলাকে স্মরণ করছি। আর মূল বিষয় হচ্ছে প্রীতম ভাই, আমরা প্রীতম ভাইয়ের প্রতি আস্থা এখনো রাখছি, ওনার কথার সাথে এখনো কাজের কোনো অমিল পাই নাই। আর যখনই কোনো প্রবলেম হয়েছে প্রীতম ভাইকে বললে বা ওনার শপে আসলে উনি যতটুকু ওনার সাধ্য আছে উনি তার মতো করে উনি সলভ করার চেষ্টা করে। আর আমি একটা কথাই বলবো যে যারা টেপ টেনিস খেলি বা যারা আশেপাশে, বিশেষ করে আশেপাশের যারা মানে আমরা থাকি শপের আরিফিন স্পোর্টসের, তারা প্রীতম ভাইয়ের আরিফিন স্পোর্টসের চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করতে পারেন। হ্যাঁ, আসলে ব্যবসার বা একটা লেনদেনের মূল নীতি হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, উনি যেটা বলে ওনার কথা কাজে দুটাতেই সবসময় আমরা মিল পাইছি। হ্যাঁ, আমরা ওনার সাথে আছি, আশা করব বা যারা আছেন তারাও ওনার সাথে যদি থাকেন বা বিশ্বাস করেন, আসবেন, দেখবেন, দেখে ওনার সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।
আর ভাইয়া আমার কাছ থেকে প্রথম নিতেছে একটা ব্যাট, যে ব্যাটটা ভাইয়া সম্ভবত ক্লাব থেকে গিফট পাইতেছেন। এটাও কিন্তু খুব গর্বের বিষয় যে টিম মেম্বার কিন্তু থাকে 11 জন, সবাই কিন্তু গিফট পায় না। তো ভাইয়া একটা গিফট পাইতেছে যে ব্যাট, তো ভাইয়া নিজের পছন্দ মতো নিছে। তো আমিও দোয়া করি যে ভাইয়া অনেক বড় প্লেয়ার হোক, বা আমাদের টঙ্গী থেকে একজন স্টার প্লেয়ার উদীয়মান হোক, সারা বাংলাদেশ চিনুক, আমরাও এটা চাই। আর সাথে যদি আমার বানানো একটা ব্যাট দিয়ে ভাইয়া যদি খেলে, সেটাও আমার কাছে গর্বের বিষয়, যেটা আমার হাতে বানানো ব্যাটটা দিয়ে ভাইয়া খেলতেছে, তখন আমারও অনেক ভালো লাগে। তো আপনাদের যাদের লাগবে, আর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমাদের ব্যাটগুলো আসলে ভালো হয় কিনা। আর ভাই আপনাদের ভিডিওটা কিন্তু আমি ফেসবুক এবং ইউটিউব দুইটাতে আপলোড করবো। খারাপ রিভিউ দিব না না, আমার ট্যাগ করে দিন। আচ্ছা ঠিক আছে।